Hey everyone, my name is Pushon and welcome to my channel. সো আমি কিছুটা নার্ভাস কারণ এটা আমার ফেসবুক পেজের প্রথম ভিডিও হতে যাচ্ছে অ্যান্ড আই ডোন্ট নো এটা যদি ক্রিঞ্জ হয়ে যায় সো ও মাই গড সো ওকে বাই দ্য ওয়ে আমি কিছুদিন আগে ইউটিউবে একটা লেডি গাগার স্কেচ আপলোড করছিলাম বাই দ্য ওয়ে আমার ইউটিউবের চ্যানেলটা এতটুকু এনিওয়ে সো আমি ওটার জন্য কেপিআর পক্ষ থেকে আমি একটা ক্রেস্ট অ্যান্ড সার্টিফিকেট পাই ওকে এটা হচ্ছে সেই ক্রেস্টটা এটা আমি ওপেন করে দেখাই ইয়েস দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার ওকে ওকে দিস ইজ মাই ক্রেস্ট বাই দ্য ওয়ে এখানে লেখা আছে বেস্ট আর্টিস্ট 2021 অ্যান্ড ওয়াও ওকে আর ক্রেস্টের সাথে একটা সার্টিফিকেটও দিছে সেটাও দেখায় অ্যান্ড ওকে এখানে শুধু আমার নিক নেমটা দেওয়া আম সরি আমি ওদেরকে আমার ফুল নেমটা দিই নাই আই ডোন্ট নো ওয়াই এরপর থেকে আমি সব কিছুতে ফুল নেম ইউজ করবো ওকে বাই দ্য ওয়ে ওকে আমি আজকে একটা স্কেচ করবো অবভিয়াসলি বিকজ আই এম এ স্কেচ আর্টিস্ট বাই দ্য ওয়ে আজকে আমি আমার একজন ফেভারিট সিঙ্গারকে স্কেচ করবো হার নেম ইজ লর্ড ওকে ফার্স্ট অফ অল আই এম নট টকিং অ্যাবাউট লর্ড দ্য অলমাইটি নো আমি যে লর্ডের কথা বলতেছি সে একজন ইংলিশ সিঙ্গার ইয়েস অ্যান্ড obviously American singer I don't know or British she's from New Zealand but I guess she used American accent so I can call her American singer right আমি এখন স্কেচ শুরু করব and যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো I'm requesting you please follow my Facebook page and YouTube থেকে হলে please subscribe my channel and so yes I guess আমি স্কেচটা শুরু করতে পারি and আমি আগে থেকে একটা কথা বলে রাখতে চাই আমি কিন্তু আউটলাইন আগে থেকে করে রাখছি কারণ আমার অনেক টাইম লাগে আউটলাইন করতে সো ইয়েস দেখতে থাকো সো ফার্স্ট অফ অল আমি স্কিনটা শেড করার জন্য একটা নর্মাল এইচবি পেন্সিল ইউজ করব এবং পেন্সিল পিগমেন্ট ব্লেন্ড করার জন্য আমি একটা ফ্ল্যাট নর্মাল মেকআপ ব্রাশ ইউজ করছি এবং আইব্রো এরিয়া এবং আই এরিয়ার জন্য আমি ইউজ করব 4B and 6B পেন্সিল আমি 8B পেন্সিল ইউজ করছি না কারণ 8B পেন্সিল হালকা একটু বেশি ডার্ক যেটাকে কন্ট্রোল করতে আমি এখনও ভালো করে পারি না অ্যান্ড আই কালারটাকে আমি ভালো করে ব্ল্যাক করব না কারণ রেফারেন্স ফটোটার মধ্যে আইবলের কালারটা ছিল ব্লু সো ইয়েস দিস ইজ নট ব্ল্যাক এবং আদার আইটাও সেমভাবে করে নিচ্ছি এবং নোজ এরিয়ার মধ্যেও হালকা একটু শ্যাডো করে নেব কারণ এই পাশটার মধ্যে হালকা একটু ডার্ক ছিল আই মিন অন্ধকার ছিল আন্ডার আইয়ের মধ্যেও ভালো করে আমি হালকা একটু পেন্সিল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটু আন্ডার আইটা ভালো বোঝা যায় এবং আইল্যাশগুলোও দিয়ে দিলাম ওকে নাও এখন আমি এখানে জ লাইন এবং চিক্স এরিয়া ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি পেন্সিল বসাবো না কারণ আমি যে নর্মাল যে পেন্সিলটা আই মিন যে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করেছিলাম সেটি দিয়েই শুধু একটু স্মাচ করে নেব যদি পেন্সিল দিয়ে করি তাহলে হার্শ লাইন বোঝা যাবে যা স্কেচটা দেখতে ভালো লাগবে না লিপের জন্য আমি নর্মাল এইচবি পেন্সিল দিয়ে ব্লেন্ড করে উপরে 4B পেন্সিল দিয়ে ব্লেন্ড করে দিলাম এবং লিপের নিচেও একটু ডার্ক করে দিলাম কারণ এখানে হালকা একটু শ্যাডো থাকে সো ইয়েস নোজের নিচেও ভালো করে একটু ডার্ক করে নিলাম এতে হালকা একটু দেখতে ভালো লাগতেছে আই মিন ডিটেল ইউনো এখন কানের ব্যাপারে বলতে গেলে কানের মধ্যে আমাদের কিছু ইনার পোর্শন থাকে যার মধ্যে আলো ভালো করে এন্টার করতে পারে না দ্যাটস ওয়াই এগুলো একটু ডার্ক থাকে সো ইয়েস আমি লাস্টবারের মতো ফুল স্কিনটা একটু ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি নেকটা করব নেক করার জন্য আমি প্রথমে 4B পেন্সিল দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি একদম হালকা করে অ্যান্ড দেন আমি জলাইন বরাবর 6B পেন্সিল দিয়ে ভালো করে একটু ডার্ক করে নেব এটা আমি দুইবারে করব প্রথমবারে একবার করে ব্লেন্ড করে নেব ভালো করে অ্যান্ড দেন নেক্সট বার আমি আবার 6B পেন্সিল দিয়ে ভালো করে আবার ডার্ক করে নেব এতে দেখতে জিনিসটা আরও বেশি ভালো লাগে এবং ডার্কনেসটা আরও ভালো বোঝা যায় নেকলেসটা আমি নর্মালভাবেই করে নিচ্ছি এখন
হেয়ার এরিয়ার ব্যাপারে বলতে গেলে হেয়ার একটা একটা করে ড্র করতে হবে, কারণ অনেকে কী করে হেয়ারটা মানে ডাইরেক্ট শুধু ঘষে পুরাটা হেয়ার কালো করে ফেলে, এটা হবে না। যদি একটা একটা হেয়ার করি এটা রিয়েলিস্টিকও লাগবে, আবার একটা একটা হেয়ার করতে গিয়ে পুরোটা কালো করলে হবে না, কিছু অংশ হোয়াইট রাখতে হবে, কারণ আমাদের ব্ল্যাক হেয়ারে যখন লাইট পড়ে তখন সেগুলো একটু হোয়াইট হয়ে যায়। সো ইয়েস, দিস ইজ কল্ড হাইলাইট। এবং আমি আদার সাইডের হেয়ারগুলো করে নিচ্ছি। এই হেয়ারগুলো করতে আমার হালকা একটা প্রবলেম হয়েছে, কারণ এগুলো একটু লং হেয়ার। সো ইয়েস, লং হেয়ারগুলো করতে আমার এমনি হালকা একটু প্রবলেম হয়, বাট এমন না যে আমি পারবো না। ইয়েস, এখন আমি যে ছোট ছোট হেয়ার ওগুলোর দিকে আস্তে আস্তে যাচ্ছি, আই মিন লং হেয়ার থেকে শর্ট হেয়ারে যাচ্ছি। সো ইয়েস, ভালো করে ব্লেন্ড করতে হবে ফেসের অংশগুলো যাতে ভালো করে ডার্ক হয়, এবং বেবি হেয়ারগুলো ভালো করে ড্র করছি। বেবি হেয়ারগুলোর পজিশনগুলো এলোমেলো হলেও সমস্যা নেই। ক্লোথসের ব্যাপারে তেমন কিছু বলছি না, ক্লোথসের ব্যাপারে 4B পেন্সিল দিয়ে শুধু হালকা একটু কর্নারগুলো ব্লেন্ড করে দিলে হয়ে যাবে। এবং আমি আই হাইলাইটের জন্য কারেকশন পেন ইউজ করবো। মাই স্কেচ ইজ ডান। সো ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।